কিরে, কোন জায়গায় ভোট দিছস? কোন মার্কায় ভোট দিছস? ভোট দিছস? আরে শুভেন্দু দাকে ভোট দিছি। পদ্ম ফুল মার্কায় ভোট দিছি। আরে দোস, আমিও। আরে এবার আর কইস না, এবার মমতা দি আউট। এবার শুভেন্দু মুখ্যমন্ত্রী হইতাছে। কোনো টেনশন নাই, আমার খুব আনন্দ হইতাছে। হ হ, সবার কাছে তো তাই শুনতাছি, মমতা দিয়ে এবার আউট। এইবার আমাদের ঠেকায় কে? এইবার আর হিন্দুদেরকে কেউ ঠেকাইতে পারবো না। হ, প্রস্তুত হ। সমস্ত জিহাদিদেরকে দেশ থেকে বাই করে দিমু এবার। এইবার মুসলমান করে বাংলাদেশ পাঠামো। ঠিক ঠিক, এরা আমগরে অনেক জ্বালাইছে। হিন্দুদেরকে নিরাপদ রাখতে হইব, মুসলমান করে বাংলাদেশ পাঠাইতে হইব। একমাত্র ভারত হিন্দুদের জন্যই। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? কি খবর? খবর ভালো না। এমনিও ভোট দিতে পারি নাই, মমতা দি নাকি আবার পরাজিত হইতাছে। শুভেন্দুর মতো একটা উগ্র হইব মুখ্যমন্ত্রী। ভোটও দিতে পারি নাই। চিন্তা করতাছি এখন কি করবো না করবো, খুব টেনশনে আছি বুঝছস। আমারও আপনার মতোই অবস্থা, আমিও আর কি খুব কষ্টে আছি, চিন্তায় আছি, স্বস্তিতে নাই। এখন কই যাইবেন, কি সিদ্ধান্ত নিলেন, এর লিগাই আপনার কাছে আসা। ও আচ্ছা, শোন, যেদিকে দু চোখ যায় সেদিকেই এখন যাইতে হইব, কি করার। এইভাবে থাকা যাইব না। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ নিরাপদ জায়গা ছিল, এই জায়গাতেও এখন উগ্রবাদীদের হানা। কি আর করবো ক। শোন, ভারতে বিজেপি এবার পশ্চিমবঙ্গেও ক্ষমতায় আসতেছে। শুভেন্দু দা এবার মুখ্যমন্ত্রী হইব। কস কি, এটা তো খুব আনন্দের খবর। হাই হাই, খুব আনন্দের খবর এটা। তা তো অবশ্যই। আর তাছাড়া এবার শুভেন্দু দা যেহেতু জিততাছে, সেহেতু পুরা ভারত আমাদের পাশে আছে। এইবার বাংলাদেশের মোল্লাদের খবর কইরা হালাইতে হইব। তরে আর কইয়া বুঝাইতে পারবো না, আমি যে খবরটা শুননা কত আনন্দিত। হায় হায়, খুব ভালো হইছে, খুশি হইছি, খুব খুশি। আমিও খুব খুশি হইছি। এবার বাংলাদেশের পালা। চল আমরা ঐক্যবদ্ধ হই বাংলাদেশি হিন্দুরা। কি ব্যাপার ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার মনটা খুবই খারাপ বুঝছেন। পশ্চিমবঙ্গে এই যে মুসলমানেরা পরাজিত হইল, মমতাদি না থাকার কারণে তো এখন পশ্চিমবঙ্গের মুসলমানরা মাইর খাইব। আর বাংলাদেশেও শরণার্থী আসার ঢেউ আসার সম্ভাবনা আছে। আর যা অবস্থা, হিন্দু উগ্রবাদীরা কিন্তু বাংলাদেশেও এরা কিন্তু বাড়বো বুঝছেন। পশ্চিমবঙ্গে কিন্তু তাণ্ডব চলতেছে। আরে মিয়া বাদ দেন তো এই আলাপ, আমরা সবাই মুসলমান মুসলমান, ভাই ভাই, অসাম্প্রদায়িক বুঝছেন, এই সমস্ত আলাপ কইরেন না বুঝছেন। দূর মিয়া, আপনারা আছেন অসাম্প্রদায়িকতা নিয়ে, অথচ দেখলাম বাংলাদেশের হিন্দুরা অনেকে খুশি। আপনারা ঘুমায় আছেন, জায়গা ওঠেন বুঝছেন। বাংলাদেশের হিন্দুরাও কিন্তু অনেক খুশি, এটা কিন্তু ভয়াবহ একটা বিষয়। আবার ওদিকে সমস্ত জায়গায় মৌলবাদীরা ক্ষমতায়, মুসলমানদের কিন্তু দুর্দশা। আর আপনারা এই সমস্ত মুখস্থ অসাম্প্রদায়িকতা হ্যান ত্যান এই সমস্ত পুরাতন বয়ান দিতেছেন। আরে মিয়া যান যান, কিছুই হইব না। ভারত আলাদা, বাংলাদেশ আলাদা বুঝছেন। এইসব কিছুই না, এত কইরেন না বুঝছেন। এইসব ধর্মের নামে রাজনীতি আমি পছন্দ করি না। আমি সেকুলার, অসাম্প্রদায়িক বুঝছেন। কথা একটাই, ভারতে কি হইল না হইল বাংলাদেশের ব্যাপার না এটা বুঝছেন। আপনাদের মতো এই সমস্ত মানসিক রোগীদেরকে আর বুঝাইতে পারবো না। গর্দভ গান্ডু মুসলমানদের বুঝানোর ক্ষমতা আমার নাই। না, এই ভারত তো আমারও। বাঁচলে বাঁচমু, মরলে মরমু, লড়াই করেই বাঁচতে হইব, নাইলে বাঁচা যাইব না। এইভাবে নিজের দেশ ছাইরা দেওয়া যাইব না। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শেষ পর্যন্ত আমাদের ভারতীয় মুসলমানদের সবাইকে লড়াই করতে হবে। আর নয় এসব সেকুলার নেতা ফেতাদের এই সমস্ত রাজনৈতিক বুলি।
আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচাতে হবে। তিন দিকে হিন্দুত্ববাদী পতাকা আমাদের সামনে। অবশ্যই বাংলাদেশের আমাদের সকল মুসলমানদের দলমত নির্বিশেষে সবাইকে এই ব্যাপারে সচেতন হতে হবে, লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে এবং আমাদের সাহসের সাথে যে কোনো এই ধরনের খারাপ পরিস্থিতি মোকাবেলা করতে হবে এবং সেই মন মানসিকতা এবং মুসলিম জাতীয়তাবাদের রাজনীতির মন মানসিকতা তৈরি করতে হবে।